চলো আজকের আমি যেহেতু বাবার বাড়িতে আছি এখন আমি এই মুহূর্তে, তো আমি ভাবলাম আজকে আমাদের মাটির বাড়িটা তোমাদের সাথে শেয়ার করে। তো এখন তো মাটির বাড়ি বলতে খুবই কম দেখা যায়, তো মাটির বাড়ি নাই বলতে গেলে। তো প্রথমে এই রাস্তা দিয়ে এই পুলটা পেরিয়ে বাবার বাড়িতে ঢুকতে হয়। এই পুলটা আমার বাবার বাড়ির নিজস্ব পুল। তারপরে যে এই যে বাড়িটা দেখলে, এটা হচ্ছে একটা কারখানা, বিস্কুট বেকারি। তো বিস্কুট বেকারিটা তো তোমাদেরকে অন্য একদিন দেখাবো, যদি রিকোয়েস্ট করো তাহলে। সামনেই তারপরে পরে একটা বেলের গাছ আর মঞ্চ। তারপরে এই যে মাটির বাড়ি, এইটা কিন্তু সামনের ধারে একটু পাকার ইট দিয়ে করে গাঁথনি হয়েছে, কারণ মাটিগুলো না সব ভেঙে পড়ে যায়, তার জন্য একটু ইট দিয়ে গাঁথনি হচ্ছে। আর এদিকে আমার বাবার ঘরে পাকার বাড়ি হচ্ছে। তো কিছুদিন পরে এই মাটির বাড়িটা ভেঙে দেবে, তার জন্য ভাবলাম চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করি এই মাটির বাড়িটা। দোতলা মাটির বাড়ি আমার বাবার ঘরে। প্রথমে ঢোকার মুখে দুই ধারে দুটো দর, এই যে বিশাল বড় বড় দর। আর তার সাথে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার ঠাম্মুকে। দেখো কত জিনিসপত্র, বলো তো অনেক জিনিস আমার বাবার ঘরে। দুই ধারে দুটো দরে জিনিস, এধারে একটা দর আর সেধারে একটা দর। এখানে এই বিছনাটা আমার বাবা মা ব্যবহার করে। আর এধারে রান্নাঘর আছে, টিভির দর। আর এইবারে ঢুকবো ভিতর দরে। এটা ভিতর ঘর যেটা বলা হয়, মানে যেটা আমাদেরকে হল রুম যেটা বলা হয় পাকার ঘরে, সেটা হচ্ছে ভিতর দর। আর এটা একটা রুম, নিচের রুমে এটা হচ্ছে ছোটো বৌদি থাকে। আর এগুলো কি পুটলি বলো তো, চুলের পুটলি সিঁড়ি দরে থাতানো হয়ে আছে। এখন আমি এবারে সিঁড়ি দরে উঠতেছি, মাটির সিঁড়ি তো তাই খুব ভয়ও লাগে। আর এখানটা এই জানলাটার না খুব স্মৃতি জড়িয়ে আছে জানো। তোমাদের দাদাভাইয়ের সাথে বিয়ের আগে আমি এখানেই বসে বসে কথা বলতাম জানো, কেন বলো। বাবা মা মাঠে কাজ করতো, কখন আসবে ঠিক সেই টাইমে আমি ফোনটা কেটে দিয়ে উঠে যাব আবার, মানে এইরকমই এখানে বসে করে আমি কথা বলতাম। আর এখানটায় তার জন্য আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। তারপরে চলে আসি, এখানে হচ্ছে আমার বড় বৌদির রুম। বাচ্চা থাকে তো তার জন্য রুমটা পুরো এলোমেলো, গোছানোই নেই। তারপরে এখানে চলে আসি আরও একটা রুমে। তো এই রুমটা হচ্ছে আমার রুম। এখন তো আমি থাকি না, তো আমি এলে এই রুমটা ব্যবহার করি, না হলেই পড়ে থাকে, না হলে কেউ আত্মীয় বন্ধু বান্ধব এলে তারা ব্যবহার করে। এই রুমটাতেও আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই জানলাটায় বসে কথা বলতাম, সেই স্মৃতি। আর এটা হচ্ছে 3 তলা ওপরে। 3 তলায় কিন্তু কিছুই থাকে না, 3 তলাতে থাকে ঘষি, জ্বালানি, মানে এইসবই থাকে, জ্বালানিই থাকে বেশিরভাগ, আর কিছুই থাকে না। তো চলো এবারে আমরা নিচে নেমে যাই। এই দেখো আমি সিঁড়ি দিয়ে এবার নিচে বাইছি। আর এবার নিচ থেকে নেমে আমি পুরো চলে যাব রান্নাঘরে। এই যে পুরো সোজা দেখো রান্নাঘরে, এখানে বৌদি আলু মাখাচ্ছে সবার জন্য। আর এই যে পিছনে রান্নাঘরটা আছে। আর এখানে হচ্ছে এইটা হচ্ছে এখানে খাওয়ার টেবিল আছে। আর এটাতে যেতে হয় বাথরুমে, ওখানে বাথরুম যাওয়ার জায়গা আছে। আর এই যে রান্নাঘর, একটা ছোট্ট একটা রান্নাঘর, বিশাল বড় নয়, ছোট্টখাটোর ওপরেই একটা রান্নাঘর। এখানে দোকানদারে বিস্কুট আনতে এসেছে, বিস্কুট দিয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। পুরনো মাটির বাড়ি তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা ছিল এতটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই।